আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব এসএমটিপি কনফিগারেশনের মেইল পিট নিয়ে। তো আমরা মেইল ট্র্যাপে কনফিগার করে আমরা সহজেই কিন্তু আহ, আমাদের যে মেইল আমরা মেইল পাঠাইতে পারতাম, কিন্তু এর থেকে আরো সহজে আমরা মেইল পিট দিয়া কিভাবে আমরা ইমেইল পাঠানো টেস্ট করতে পারি সেটা দেখবো আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। প্রথমে দেখেন আমি হচ্ছে আমার একটা প্রজেক্ট তৈরি করছি লারাভেল দিয়ে। তো লারাভেল প্রজেক্টের মধ্যে জাস্ট আমি একটা রিসোর্স রাউট তৈরি করছি ইউজার্স। আমি এখানে জাস্ট হচ্ছে আমাদের ডাটাবেস যে ডিফল্ট ডাটাবেস থাকে, ইউজার্স টেবিল থাকে, এই টেবিলের মধ্যে জাস্ট নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলোকে আমি হচ্ছে লিখে ফেলছি। আর এখানে আমার ডাটাবেস দেখতে পাচ্ছেন। এখানে ডাটাবেসের মধ্যে তেমন কিছুই নাই, ফাঁকা এখন দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি কেটে দিলাম। দেওয়ার পর আমি একটা কন্ট্রোলার তৈরি করছি। আর এখান থেকে অ্যাপের দরকার নাই, এখান থেকে আমি হচ্ছে জাস্ট এই স্টোর মেথডের মধ্যে আমি ভ্যালিডেশন করছি। জাস্ট ইউজার তৈরি করতেছি রেজিস্ট্রেশন করার জন্য। তো রেজিস্ট্রেশন করার জন্য সাধারণভাবে আমরা যেভাবে আমরা ভ্যালিডেট করি, সাধারণভাবে একদম সিম্পল ওয়েতে, তো সেটাই আমি এখানে করছি ইউজার তৈরি করার জন্য। জাস্ট এখানে ইউজার তৈরি করছি। ইউজার তৈরি করার পর এই ইউজারের যে ইমেইল আছে, ওই ইমেইলের মধ্যে আমরা হচ্ছে ওই ইমেইলের মধ্যে আমরা একটা মেইল পাঠাবো। এজন্য আমি একটা মেইল ক্লাস তৈরি করছি। মেইল ক্লাস তৈরি করতে হয় পিএসপি আর্টিজান মেক মেইল, পিএসপি আর্টিজান মেক মেইল, তারপরে আমাদের মেইল ক্লাসের নাম। তো আমি ইউজার কনফার্ম নামে একটা মেইল ক্লাস তৈরি করে নিচ্ছি। এখানে এখানে আমি পাঠাচ্ছি এই যে নিউ ইউজার কনফার্ম। আমি এটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্টের মধ্যে আমরা পুরো এই জিনিসটা পাঠিয়ে দিচ্ছি, আমাদের যেটা তৈরি হয়েছে সেটাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি পাবলিক ইউজার এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে ধরছি। ধরার পর এখানে আমি হচ্ছে ইনফ্লাফের মধ্যে জাস্ট আমরা সাবজেক্টটা লিখে দিয়েছি। আর এখানে হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট আমাদের যে হচ্ছে আমাদের যে একটা একটা ফাইল হবে, HTML ফাইল, ওই ব্লেড ফাইলটা আমরা ওকে এখানে পাঠিয়ে দেব আমাদের মেইলের মধ্যে। তো সেটা আমি এখানে দেখাইছি। আর এখানে আমি হচ্ছে জাস্ট মেইল মেইল কোথায় আছে আমার, মেইল আছে হচ্ছে মেইল কনফার্মেশন ফাইলটা কোথায় আছে, রিসোর্সেস, ভিউজ। ভিউসের মধ্যে আমি একটা মেইল ফোল্ডার তৈরি করছি। মেইল ফোল্ডারের মধ্যে একটা কনফার্মেশন নামে একটা ব্লেড ফাইল তৈরি করছি। এখানে জাস্ট এই যে আমরা যে কনফার্মেশন এখানে যে আমরা পাঠিয়ে দিছি, এই যে এখানে কনস্ট্রাক্টরের মাধ্যমে ধরছি পুরো ইউজারটাকে, ওই ইউজারটাকে আমি এখানে আমি এই যে ইউজার নেম, ইউজার মেল, ইউজার ফোন, ইউজার অ্যাড্রেস, তো এইটাকে আমি হচ্ছে এখান থেকে লিখে ফেলছি। আর এখানে ইউজার কনফার্মেশন এতটুকু কাজ করে নিয়েছি আমি। তো এখন যদি আমি হচ্ছে যদি এসএমটিপি কনফিগারেশনটা দেখি, চেক করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের যে এসএমটিপি কনফিগারেশন, এই যে এসএমটিপি দেন তারপর হোস্ট হচ্ছে যে মেইলটা ইউজ করছি আমি। আর এখানে একটা পোর্ট দেওয়া আছে, আর এখানে ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, তো এইগুলা দেওয়া আছে আমার এখানে। এখানে আমি হচ্ছে মেইল ট্যাবটাকে ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা মেইল আসছিল। তো আমি আবার পাঠাই দিচ্ছি এখানে একটা মেইল দেখতে পাচ্ছেন। তো আমি আবার পাঠাই দিচ্ছি এখানে। তো এখানে দেখেন অনেকটা সময় লাগতেছে, আর এখানে হচ্ছে আমাদের মেইলটা চলে আসবে, দেখেন চলে আসছে। তো আমি এখানে মেইলটাও দেখতে পাচ্ছি, কিন্তু এটা এর থেকে আমরা সহজে আমরা কি আমাদের এসএমটিপি কনফিগার করতে পারি মেইল পিট দিয়ে। তো আমরা মেইল পিট দিয়ে কিভাবে করব সেটা আমরা দেখব। তো এখানে এটা তো আমরা দেখলামই, তো এখন মেইল পিট দিয়ে দেখব। তো মেইল পিট আমরা জাস্ট এখানে সার্চ দিব মেইল পিট ডাউনলোড, মেইল পিট ডাউনলোড। তো মেইল পিটের মধ্যে আমরা যদি এখানে চলে যাই, মেইল পিটের যে অফিসিয়াল ওয়েবসাইট, ইনস্টলেশন থেকে আমাদের হচ্ছে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবো যে হচ্ছে রিলিজ। তো রিলিজের মধ্যে ক্লিক করব, যেহেতু আমাদের হচ্ছে উইন্ডোজ আছে এখানে। তো এখানে আমরা যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করলে এখানে এখানে দেখতে পারবো মেইল পিট উইন্ডোজ ARM64। এইখানে আমরা কোনটা ডাউনলোড করবো, এই যে এইটা ডাউনলোড করবো। ওকে, ডাউনলোড করি। ডাউনলোড করলাম, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড হয়ে গেছে আমার। ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোডের মধ্যে দেখতেছি এখানে ডাউনলোডসের মধ্যে এই যে এইটা। তো এইটাকে জিপ করলে আমরা এই যে এটা পাবো। তো আমি এখানে আনজিপ করে নিয়েছি, যাবো অথবা এটাকে আনজিপ করতে পারি, এখানে আনজিপ করে নিলাম। ওকে, ডান, আনজিপ হয়ে গেছে। তো এই যে আমাদের যে mailpit.exe ফাইল আছে, এটাকে আমি গ্লোবালি কনফিগার করব। তো গ্লোবালি কনফিগার করে আমরা ইজিলি এটাকে ইউজ করতে পারি। এজন্য আমাকে এটা কি করতে হবে,
এটাকে কপি করলাম, জাস্ট exe ফাইলটাকে কপি করে এখন আমাদের যে যে লোকাল ডিস্ক সি আছে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে এখানে রেখে দিব মেইল পিট। ঠিক আছে, মেইল পিট। তো মেইল পিটের মধ্যে জাস্ট আমি এখানে ফাইল exe ফাইলটাকে রেখে দিলাম। তো এই মেইল পিটের exe ফাইল রাখার পর যে আমি এটাকে কপি করলাম, জাস্ট কপি করে আমি এখানে সার্চ দিব env এডিট যা সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের মধ্যে আমি গ্লোবালি এটাকে করতে চাচ্ছি। এই জন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবলসের মধ্যে চলে যাব, যাওয়ার পর এখান দিয়ে সিস্টেম ভেরিয়েবলসের মধ্যে দেখবেন যে পাথ আছে, এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন পাথ। পাথে ডাবল ক্লিক করলে একটা এখানে গ্লোবালি আমরা বসাই দিতে পারবো। এখানে নিউ এর পর আমরা এখানে যে কপি করে নিয়ে আসছিলাম ইউআরএলটা, এটাকে কপি পেস্ট করে দিলাম, স্ল্যাশ দিয়ে জাস্ট বসাই দিলাম। ওকে, এখানে ওকে করে দিলাম। এখন আমি যদি এটাকে মেইল পিটের ভার্সন চেক করতে চাই, তো আমরা এখান থেকে আমাদের কাজ শেষ। আমরা জাস্ট এটাকে যদি ইউজ করতে চাই, জাস্ট আমরা এখানে জাস্ট মেইল পিট হাইফেন হাইফেন হেল্প হেল্প দেখি আমার এখানে হেল্প করতে কিনা। দেখেন এখানে অনেক কিছু চলে আসছে। তো আমি দেখি ভার্সনটা, মেইল পিটের ভার্সন দেখা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি। তো এটা দেখার দরকার নাই, জাস্ট আমরা একটা রান করবো। রান করার জন্য কি করতে হবে, মেইল ফিট দিয়ে এন্টার দিলেই হবে। তো এখানে রান হয়ে গেছে। তো এখানে রান হয়ে গেছে। তো এটা আমরা দুটা এখানে যদি আমরা দেখি একটু মেইল ফিটের যে কিভাবে আমরা এটাকে চালাবো, এখানে দুটা পোর্ট আছে, এই পোর্টে আমরা চালাবো আর এই পোর্টটাকে আমাকে বলে দিতে হবে এসএমটিপি কনফিগার করার সময়। তো এখন এই পিট এটাকে কিভাবে দেখতে পারি, আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, দেখেন খুবই চমৎকার। লোকাল হোস্ট ক্লোন দিয়ে জাস্ট আমরা কি বলছিলাম 8025 এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইল পিট। তো মেইল পিটে আমাদের সব এসএমএস এখানে চলে আসবে ইনবক্সের মধ্যে। আমরা এটাই দেখব। জাস্ট আমি যদি হচ্ছে এখান থেকে আমাদের সার্ভারটাকে অফ করে দেই কন্ট্রোল সি দিয়ে, তাহলে কিন্তু এটাকে দেখতে পারবো না। ওকে, দেখেন আমি এগুলোকে কেটে দিচ্ছি, এখন আর দরকার নেই আমার। দেখতে পাচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে রান করলাম, দেখেন দেখতে পাচ্ছি না। তো আমি যে আবার চালাই, এখানে আবার চালাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। এখানে রিলোড দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে কিভাবে এটা ইউজ করব সেটা আমরা দেখি। তো এইগুলো যেটা আছে আমরা এটাকে জাস্ট কমেন্ট করে দিচ্ছি আর এখানে থেকে আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি। তো এখানে আমাদের এগুলো লাগবে না, জাস্ট আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড কিছু দিব না। আমাদের এখানে জাস্ট পোর্ট নাম্বারটা দিতে 1025 ইউজার নেম হচ্ছে দিলাম একটা MAZBAUL বাউল। দেখি আমরা এখানে কিছুই দিব না, তারপরে আমাদের এখানে যায় কিনা। তো আমরা এখান থেকে আমাদের যে ইমেল আছে, ইমেল নামটাকে এখানে হাদিউল আছে, হাদিউল 1 করে দিচ্ছি, এখানে 1 সেন্ড করলাম। দেখি আমাদের এখানে কাজ হয় কিনা। তো দেখেন 1 হয়ে গেছে। তো আমরা এখানে দেখি যে আমাদের যে ইমেলটা চলে আসছে। তো খুবই চমৎকার ভাবে আমি এখানে কনফিগার করে দেখালাম, এসএমটিপি কনফিগার করে। তো আপনাদের আর হ্যাসেল ফেস করতে হবে না। এখানে আলাদাভাবে একটা এখানে লগ ইন করো, আবার কনফিগার করো, রেজিস্ট্রেশন করো, হাবিজাবি জিনিস করতে হয়, ওগুলো আর করতে হবে না। জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পান। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।